বন্ধুরা আসামের যে 14 জনকে একজন এলপি স্কুলের শিক্ষক খায়রুল ইসলাম আর তার সাথে 13 জনকে যে ভাবে বাংলাদেশ বর্ডারে ঠেলে দিয়েছে তার ভিডিও আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং চ্যানেলের মাধ্যমে দেখতেই পেরেছেন এবং দেখে আছেন। আজকে সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। যে মানুষ 14 জন মানুষকে বাংলাদেশকে ঠেলে দিল, এটা মানব অধিকারের খিলাফ যাচ্ছে না ন্যায় মতে দেওয়া হচ্ছে না কি হিসাবে, কোন রাজনীতিক আকারে বা কোন প্রশাসনিকের এত বড় ক্ষমতা যারা সুপ্রিম কোর্টকে মানে না, সুপ্রিম কোর্টের কানুনকে, সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেটার অপেক্ষায় থাকে না, তাদের এত বড় সাহস নিয়ে তারা দিচ্ছে বাংলাদেশে যে আসামের যে 14 জন মানুষকে যে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে সেটার বিষয়ে আজকে আলোচনা করব। আসুন সেই খায়রুল ইসলামের বিষয় জানি। যে খায়রুল ইসলাম, সবাই বলে যে খায়রুল ইসলাম আসামের একজন মুড়িগাঁওয়ের খান্দাপুকুরি গ্রামের একজন বাসিন্দা। তিনি এলপি স্কুলের একজন শিক্ষক ছিলেন আর তিনি শিক্ষকতা করেছিলেন সেইখানে। 2016 সালে ফরেন্সিক ট্রাইব্যুনাল তাকে বিদেশি হিসাবে ঘোষণা করে এবং 2018 সালে সে গুয়াহাটি হাইকোর্টে সেটা নিয়ে কেস চলে থাকে। তারপর 2020 সালে সে কি করে, সুপ্রিম কোর্টে আপিল করে। সুপ্রিম কোর্টে আপিল করার পর কি হয়, সেখানে কেস চলে থাকে। সুপ্রিম কোর্ট থেকে সে জামিন পায় এবং বেলে আছে। সে বেল নিয়ে যখন সে বাড়িতে বসবাস করছে, থাকছে, 23 মে রাত্রে তাকে বিএসএফ আর পুলিশ ধরে নিয়ে যায় গোয়ালপাড়া থানায় এবং গোয়ালপাড়া থানায় ধরে নিয়ে যাওয়ার পর তাদেরকে গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে রাখে। গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে এই 23 মে থেকে শুরু করে নিয়ে 27 মে পর্যন্ত তাদেরকে রাখে এবং 27 মে ভোর 4টার সময় তাদেরকে সহ আরও 13 জনকে মিল করে নিয়ে কি করে, তাদেরকে কুড়িগ্রাম জেলার বড়াইবাড়ি সীমান্ত দিয়ে ঢুকে বাংলাদেশ বর্ডারে তাদেরকে রেখে আসে। আর রেখে আসার পর এখন আপনারা তাদের হইচই দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন, নিউজে দেখতে পাচ্ছেন, বিভিন্ন নেতারা তাদের বিষয় কথা বলছে, মানুষ কথা বলছে। এটা কি মানব অধিকারের উল্লঙ্ঘন হয়েছে? এটা কি আইন মোতাবেক হয়েছে? এটা কি ফরেন্সিক ট্রিব্যুনালের যেটা আইন সেটাকে মানা হয়েছে? সুপ্রিম কোর্টকে কি মানা হচ্ছে না সুপ্রিম কোর্টেরও জাজমেন্টের যে অপেক্ষা সেটাও করা হচ্ছে না? সেগুলো নিয়ে আলোচনা এখন সমাজে চলছে, ভারতে চলছে। আর এইখানে AIUDF এর নেতা, AIUDF এর বিধায়ক আমিনুল ইসলাম বলছে এটা মানব অধিকারের খিলাফ হচ্ছে, এটা মানব অধিকারের খিলাফ হচ্ছে। কিছু মানুষ তো এরকমও বলছে যদি সে বাংলাদেশি হয় কিভাবে তাকে এখানে চাকরি দেওয়া হলো? যদি সে বাংলাদেশি হয়, যে মানুষটাকে তাকে চাকরি দিয়েছে খায়রুল ইসলামকে, আগে তাদের শাস্তি হওয়া দরকার। তারাও বাংলাদেশি বিভিন্ন মানুষের মাধ্যমে জানা যাচ্ছে। এছাড়াও যদি আপনারা দেখেন খায়রুল ইসলাম আছে, এই খায়রুল ইসলামকে তা সহ 13 জনকে যেভাবে ধরে নিয়ে গেছে এবং নিয়ে যাওয়া বর্ডারে রেখেছে, কোন অধিকারে রাখলো তারা কি প্রমাণ করতে পেরেছে? সুপ্রিম কোর্টে যে বেল নিয়ে মানুষটা আছে খায়রুল ইসলাম, এখনো জাজমেন্ট বাকি আছে। সুপ্রিম কোর্ট কি আসামের পুলিশকে বা বিএসএফদেরকে বলেছে নাকি যে ওই যে খায়রুল ইসলামকে তোমরা বাংলাদেশে পাঠিয়ে দিয়ে আসো? এই রকম আদেশ কি কোনো কোর্ট থেকে পেয়েছে নাকি? কোনো ধরনের এরকম আদেশ পায় নাই। তাহলে পুলিশের বা বিএসএফের কিভাবে এত বড় সাহস হলো তাদেরকে বাংলাদেশে পাঠানো? এইখানে কি রাজনীতি আছে? রাজনীতি যদি নাও থাকে, রাজনীতি যদি কেউ নাও করে, হেমন্ত বিশ্ব শর্মার ভাষণ শুনে সবাই চিন্তিত আর সবাই জেনে নিয়েছে যে হেমন্ত বিশ্ব শর্মা যতদিন রাজত্ব করছে, এই হেমন্ত বিশ্ব শর্মা আপোনালোকে এনেকুৱা এজন মানুহৰ কথা কৈছে, মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কথা কৈছে। যিজন মানুহৰ কথা আপোনালোকে অসমৰ প্ৰত্যেকজন মানুহে জানে তেওঁৰ কথাৰ কোনো ভেলু নাই। আগবেলা কয় এটা কথা, পাছবেলা কয় এটা কথা।
সেইজন মানুহৰ কথাত আমি কোনো গুৰুত্ব নিদিওঁ। তেওঁ কি কয় মুছলমানৰ কথা তেওঁ কয়। মুছলমান আমি প্ৰমাণ দিব লাগে নেকি? কিমানজন মুছলমান লগত লৈ হিমন্ত বিশ্ব শৰ্মাই ঘূৰি আছে। কিভাবে শাস্তি দেওয়া যায়, কিভাবে বাংলাদেশি বানানো যায়, কিভাবে পাকিস্তানি টেররিস্ট বলা যায়, কিভাবে কোথায় হিংসা তৈরি করা যায়, এটাই চলাচ্ছে আসাম সরকার, বিজেপি সরকার। আসামের যে হেমন্ত বিশ্ব শর্মা সবাই জানে সে কত কমিউনালিজম নেতা, এত বড় কমিউনালিজম নেতা। আসামের হেমন্ত বিশ্ব শর্মা যে ভিডিও হিমন্ত বিশ্ব শৰ্মাই তেওঁ বুজি পাইছে যে অসমত তেওঁ বৰ্তমান হিন্দু মুছলমানৰ ৰাজনীতি নকৰিলে তেওঁ গত্যন্তৰ নাই। উন্নয়নৰ পপুলাছৰ ইতিমধ্যে ওলাই গ'ল। এই ধরনের ভাবনা ভাবতে লাগে সবাইকে, কারণ হেমন্ত বিশ্ব শর্মা না মানব অধিকারের বিষয়ে জ্ঞান আছে, না দেশের প্রতি জ্ঞান আছে, না রাজ্যর ভালো মন্দর প্রতি জ্ঞান আছে, না মানুষের উন্নতি করার জ্ঞান আছে। একেবারে যে কথাগুলো কয়, না কোনো মানবিকতার কথা কয়, না কোনো সংবিধান রক্ষার কথা কয়, না কোনো শিক্ষিত কথা বলে হেমন্ত বিশ্ব শর্মা, না কোনো মুখ্যমন্ত্রীর একটা যে পথ, একটা যে গৌরব, একটা যে আদর্শ থাকা দরকার, সেই আদর্শর কথা তার মুখে নাই হেমন্ত বিশ্ব শর্মার। হ্যাঁ, রাত দিন 24 ঘন্টা আসামে চলছে পাকিস্তান বাংলাদেশি, মিয়া মুসলমান, উজানি ভাটিয়া, সেগুলো চলাচ্ছে মুখ্যমন্ত্রী। একটাই কথা, যে নিজে ভালো কাজ করতে না পারে, যে নিজে ভালো কাজ করতে না পারে তাদের কিন্তু একটাই কাজ, কিভাবে অন্যকে দোষ দিয়ে, অন্যর উপরে দোষ চাপিয়ে দিয়ে অন্যর দোষের কথা বলে মানুষের সামনে ভালো দেখানো। হেমন্ত বিশ্ব শর্মার আজকে এমনই অবস্থা হচ্ছে। আসামে মানুষকে ডেভেলপমেন্ট দিতে পারছে না, আসামের ভালো কাজ করতে পারছে না, ফ্যাসিলিটি দিতে পারছে না। সেগুলো যদি এই ইস্যুগুলো না থাকে, সে যার জন্য সেই হিন্দু আর মুসলমান নিয়ে এসে, বাংলাদেশি আর পাকিস্তান আর ভারত নিয়ে এসে সে রাজনীতি করতে চাচ্ছে। আইন মোতাবেক যদি আন্তর্জাতিক আইন হিসাবে সেই মানুষটা প্রমাণিত হয় যে বাংলাদেশি, তাহলে তাকে বাংলাদেশি সরকারের সাথে কথাবার্তা করে প্রমাণ সহকারে তাদেরকে গোছে দিতে হবে, ভালোভাবে দিতে হবে। কিন্তু এইখানে কি অবস্থা হয়েছে, 14 জন মানুষকে বিএসএফ চূড়ান্তভাবে গিয়ে তাদের হাতে মাত্র 200 টাকা, একটা করে পানির বোতল আর খাওয়ার প্যাকেট দিয়ে সেইখানে থুয়ে আসে। এটা কি মানব অধিকারের খেলাপ নয়? হোয়ার ইজ দ্য মাইন্ড উইদাউট ফিয়ার লিখেছিল। এটা কোনো মুসলমান লেখে নাই, এটা কোনো বাংলাদেশি লেখে নাই, এটা কোনো পাকিস্তানি লেখে নাই, এটা রবীন্দ্রনাথ ট্যাগর লিখেছে। এই রবীন্দ্রনাথ ট্যাগর একজন ভারতীয় ফেমাস ভালো লেখক, কবিতা রচক, সব কিছুই তিনি। আর সেই রবীন্দ্রনাথ ট্যাগরকেও, সেই রবীন্দ্রনাথ ট্যাগরের আদর্শ, ট্যাগরের কথা, ভালো জিনিস সব কিছু মানুষ লুকিয়ে রেখে, সব কিছু মানুষ চেপে রেখে এখন শুধু মানুষ একটাই কাজ করছে, রাজনীতি, আমাদের পাওয়ার, আমাদের সরকার, আমার পাওয়ার, আমি যেটা করব সেটা, এই ধরনের রাজনীতি চালাচ্ছেন। তবে ক্ষতি শুধু ওদের হচ্ছে না, ক্ষতি সবারই হচ্ছে। যে মানুষ এই ধরনের সরকারকে সাপোর্ট করছে তাদেরও ক্ষতি হচ্ছে, আর যারা সাপোর্ট করে নাই তাদেরও ক্ষতি হচ্ছে। আর এই ধরনের সরকারকে যত মানুষ আজ জিন্দগি সাপোর্ট করে থাকবে, শান্তি তো দেখবেই না, উন্নতি তো হবেই না। এই ধরনের কথার মধ্যে সবাইকে থাকতে হবে ব্যথা নিয়ে, চিন্তায় পড়ে। তবে যেভাবে আসামের যে 14 জন মানুষকে পাঠিয়ে দিয়েছে, সেটা আপনাদের মতে আপনারা কমেন্ট করে জানান। তারাও তো মানুষ, তারাও কিন্তু মানুষ। আমি এটার মানে এটা বলছি না যে বাংলাদেশিকে সাপোর্ট করছি, পাকিস্তানিকে সাপোর্ট করছি। সব্বারে আসল ধর্ম হলো মানুষকে সেবা করা, মানব সেবাই হল আসল ধর্ম। মানুষের সেবা করা, মানুষের দুঃখে সাথ দেওয়া, মানুষের কথা বলা, ভালো কথা বলা, ভালো কাজ করা, সবাইকে ভালো মনে ভালোভাবে দেখা, সবাইকে দুঃখের সময় সাথ দেওয়া, এটাই হলো মানবিকতা, এটাই হলো ধর্ম, এটাকেই মানুষ বলে। আর এইগুলো কথা বাদ দিয়ে এখন মানুষ বাংলাদেশ, পাকিস্তান, সুইজারল্যান্ড, আফগানিস্তান, তিজাকিস্তান, মিয়ানমার বর্ডার, সেগুলো নিয়ে ধরে পড়ছে। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড হেড ইজ হেল্ড হাই, হোয়ার নলেজ ইজ ফ্রি। কোথায় গেল এই কথার মানে? কোথায় গেল এই কথাগুলোর মানে? আপনারা কি চান না যে দেশটা সুস্থ থাক? আপনারা কি চান না ফ্রিভাবে, মুক্তভাবে, স্বাধীনভাবে, স্বাধীন দেশে কিছু কথা বলি, স্বাধীনভাবে, স্বাধীন দেশে কিছু শক্তি রাখি, সত্য কথা বলার, সত্যর পথে থাকার? রবীন্দ্রনাথ ট্যাগরের যে পদ্য হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার,
সেই পদ্মর মানে যদি আপনারা শোনেন বা দেখেন বা বোঝেন, তাহলে তো আপনাদের শরীরের পশম খাড়া হয়ে যাবে যে মানুষকে এত মহত্ব দিয়েছে রবীন্দ্রনাথ ট্যাগর, সত্যকে এত মহত্ব দিয়েছে, যে বর্ডারের চিন্তা হচ্ছে এখন এরা শুধু রাজনীতির নেতারাই করতে পারে, কারণ রাজনীতিক নেতারাই শুধু বর্ডার বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান করতে পারে। কোনো মানব জাতির কোনো মানুষের যাই চিন্তা করে সে তারা এই ধরনের বর্ডার নিয়ে সারাদিন চিন্তায় থাকে না, চর্চায় থাকে না। তো বন্ধুরা, যেভাবে দেশ যে বিশৃঙ্খলা হচ্ছে সেটা আসলে শুধু আসামের শুধু ধিক্কার নয়, পুরা ভারত দেশের এটা ধিক্কার, পুরা মানব জাতির এটা ধিক্কার। এবং ভালোভাবে বিবেক দিয়ে ভাবুন যে মানুষের উপর যখন অন্যায় হবে, সে অন্যায় যদি আপনি প্রতিবাদ না করেন বা কিছু না বলেন, তবে আপনি কোন ধরনের মানব, আপনি কোন ঈশ্বরকে মানছেন, কোন ভগবানকে মানছেন, কোন আল্লাহকে মানছেন এবং কোন রাজনীতি করছেন, সেটা নিয়ে চিন্তা করে দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন জেটাই মিডিয়া নেটওয়ার্ক। থ্যাংক ইউ।